প্রার্থনার অনুরোধ। তাদের কাছে সাধু পৌল প্রার্থনার অনুরোধ করেছিলেন এবং তাদের জন্য তিনি প্রার্থনা করেছিলেন। সাধু পৌলের অনুরোধ হলো যাতে তারা স্থির থাকে এবং যে শিক্ষা তিনি তাদের দিয়েছেন তার প্রতি বিশ্বস্ত থাকে। আর প্রার্থনার বিষয় হলো যাতে তারা সান্ত্বনা পায় এবং সমস্ত ভালো কাজে এবং কথায় স্থির থাকে। প্রার্থনার যে দুটি অনুরোধ ছিল সেই দুটি অনুরোধ কী ছিল এখন আমি আপনাদের সামনে তুলে ধরব। দুটি বিষয়ের জন্য অনুরোধ করেছিলেন। নাম্বার 1, যেন কোনো রকম বাধা ছাড়া এবং প্রতিযোগিতায় একজন দৌড়বিদ যেমন বিজয়ী হয় তেমনি বিজয়ের সাথে ঈশ্বরের বাক্য ছড়িয়ে পড়তে পারে, যাতে এটি অবাধ সাফল্য পায়, দ্রুত অগ্রসর এবং মহিমান্বিত হয়। বাক্যের স্বাধীনতা থাকলে এটি সবসময় গৌরবান্বিত হয়, কারণ এর দ্বারা বাক্যের ঈশ্বর গৌরবান্বিত হয়। নাম্বার 2, ঈশ্বর তাদেরকে যেখানে দেখতে চান কিন্তু তারা সেখানে থাকে না, এমন দুষ্ট এবং মন্দ লোকেদের হাত থেকে যেন ঈশ্বর সাধু পৌলকে রক্ষা করেন। এই লোকেরা ঈশ্বরকে বিশ্বাস করে না এবং তারা নানা রকমের সমস্যার সৃষ্টি করে এবং তারা দুষ্ট লোক। বিশ্বাসহীন হওয়ার ফলে পাপের হাত থেকে স্বাধীন হওয়ার এবং ঈশ্বরকে জানবার মতো তাদের কোনো ভিত্তি নেই। প্রভুর বিশ্বাসযোগ্যতা এবং থিসলনিকীয়দের উপর তার বিশ্বাস হলো সাধু পৌলের প্রার্থনার ভিত্তি। তিনি প্রার্থনা করেছেন যেন ঈশ্বর তাদের সরাসরি তার ভালোবাসা এবং খ্রিস্টের ধৈর্যের পথে পরিচালিত করেন, যেটি আমরা দেখতে পাবো প্রথম থিসলনিকীয় 4 অধ্যায় 13 থেকে 17 পদ এবং দ্বিতীয় থিসলনিকীয় 2 অধ্যায় 1 থেকে 3 পদ। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।